গুড মর্নিং এভরিওয়ান। পূজাতে চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, রান্না কিছুটা প্রায় এগিয়ে দিয়েছি। তো আজকে সেরকম কিছু করব না, সিম্পল। যা গরম পড়েছে, গরমে কিছু রান্না করতেও মন যায় না। আর আমার বাড়ির লোক গরমে এত 10খানা তরকারি ওরা ওরা খায়ও না, ওরা সাদা সিম্পলের মধ্যে খায়। তো যাই হোক, আজকের রেসিপি হচ্ছে এই যে করব ডাল, মুসুরির ডাল দেখো সিদ্ধ হয়ে গেছে। আর হচ্ছে এখানে মেয়ের জন্য ডিম ভাজা করব, আমাদের জন্য ডিম সিদ্ধ আছে, আলু দিয়ে চটকাবো তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে, আর টমেটো ভাতে দিয়েছি। আর এখানে করব হচ্ছে রসুনটা তো দেখতে পাচ্ছ ভাজছি। এখানে হবে তোমার শাক, শুশনি শাক। তো শুশনি শাক কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। আমার শ্বশুর বাড়ির লোক অতটা কেউ সেরকম পছন্দ করে না। তো একবারে যে খায় না সেটা বলবো না, খায় কিন্তু পছন্দ করে না। আমার কিন্তু খুব ভালো লাগে, তা ওই জন্য বেশি করে রসুন দিয়ে আর হচ্ছে শুশনি শাক ভাজা করছি। তো কার কার শুশনি শাক ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে করছি মুসুর ডালের বড়ি আছে, আর এখানে হচ্ছে বিড়ি কলাইয়ের বড়ি আছে। এই দু রকমের বড়ি আছে, তো সেটাও ভাজছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে, এটাকে মাখবো আর কি। তো চলো, তারপরে এখানে আচারটা তো অনেক দিন হলো করেছি, একদিনও রোদে দিইনি। তো ভাবলাম যে চলো আজকে রোদটা তো বেশ ভালো দিয়েছে, ওই জন্য রোদে বার করছি। আর হচ্ছে যা কাকের আমাদের এখানে উৎপাত, ঢাকা না দিলে ব্যাস কাকে মুখ দিয়ে দেবে। মা একটা গুড়াম করেছিল, জাস্ট জামা কাপড়গুলো তুলে সিঁড়িটাতে রাখতে গেছে, তার মধ্যে ওই এক জার হচ্ছে কি বলবো, এক জার ওই আমের আচারে তোমার হচ্ছে মুখ দিয়ে দিয়েছে। তো তারপর দেখো আচারটা রোদে দিয়ে, এগুলো দেখছি যে শুকনো হয়নি, তারে মিলা ছিল বলে শুকনো হয়নি। ওই জন্য আমি যেগুলো হাফ শুকনো হয়েছে সেগুলোকে তারে দিচ্ছি, আর যেগুলো তারে দিয়েছি সেগুলো হচ্ছে নিচে দিয়ে উল্টে। এত ভয়ঙ্কর রোদ উঠেছে, কি বলবো। ছাদে তো আমি তোমাদেরকে তো বালস্ত ফুলগুলো আমি দেখাতেই পারলাম না, পাগুলো পুড়ে যাচ্ছিলো। আর যেহেতু জুতো পরে যায়নি, কারণ আমাদের তো সিঁড়ির কাছেই তো ঠাকুর থাকে জানো, তো সে কারণে জুতো পরে যায়নি, তো পাগুলো রাখা যাচ্ছিলো। যা হোক করে ফুলগুলো একটুখানি দেখেছি, আমি চলে এসেছি। তো এসে টহর তলটায় বসলাম, আর মেয়ে সকালে বই পড়ে গেছে, সেগুলো এখনও পর্যন্ত তোলা হয়নি, আর তুলবও না, কারণ এক্ষুনি আবার বই পড়তে বসাবো। আগে আমি নিজে আধ ঘন্টা রেস্ট নিই, এখন বাজছে 11:30, 12টার সময় পড়াতে বসাবো, নাহলে এত পরপর পারা যাবে না। একটুখানি আধ ঘন্টা আমিও একটু রেস্ট নিই, একটু ফোন ঘাঁটি রিলস দেখি, ভিডিও দুটো পোস্ট করি, তারপরে মেয়েকে 12টার সময় পড়াবো। আর বাজার থেকে আম এনেছে, তো আমের সাইজগুলো তোমাদেরকে একবার দেখাচ্ছি, তোমরা দেখো শুধু আমের সাইজগুলো। তো প্রথমে বলো, এটা কি লেবু? এটা কি গন্ধরাজ লেবু? আচ্ছা, গন্ধরাজ লেবু কি এত বড় হয়? না ঠকিয়ে দিলে জানি না, বললো তো গন্ধরাজ লেবু। কোনো গন্ধও কিন্তু, গন্ধরাজের তো কি সুন্দর গন্ধ বের হয়, কিন্তু সেরকম এটার গন্ধ নেই। আর এটা কিন্তু জামিরও না, কারণ জামির হলে জামিরের গন্ধ আলাদা। এটা কি লেবু কেউ যদি জানো আমাকে বলবে, এটার নাম কি? এই যে আমের সাইজ রসগোল্লার মতন, গন্ধ বিরাট, এখনই আমাকে খেয়ে নিতে মন যাচ্ছে। তো এই হচ্ছে এই সাইজের আম, প্রত্যেক কটা, এই যে 1 কেজি আম আছে। এক কেজি আম আছে এখানে, সব এইটুকুটুকু সাইজ। তো চলো, রান্না বান্না হয়ে গেছে। রান্না বান্না শুশনি শাক ভাজা, ডাল, বড়ি ভাজা, আর ডিম ডিম ভাতে দিয়েছি, ডাল ভাতে দিয়েছি সেদিনের মতন, চটকাবো আর কি, ভর্তা করব যেটাকে বলে, ভালো ভাষায় ভর্তা বলে, আর আমাদের ভাষায় ডিম আলু চটকানো বলে। তো ব্যাপারটা একই হলো, খেতে একই, নামটাই যা আলাদা। তো চলো এখন ফোনটা রাখি, আমি একটু শুই,
তারপরে মেয়েকে পড়াবো, তবে তোমাদের সাথে পরে সেই কথা বলবো। তো চলো টাটা। সন্ধ্যাবেলায় দেখো মা মেয়েতে রেডি হয়ে গেছি, যাব হচ্ছে আমাদের এখানে গড়বেতা স্টেশন। নতুন রূপে নতুনভাবে নতুন মানে সাজে সজ্জিত হয়েছে, তো সেটাই দেখতে যাব। আমি দেখেছি, আমি বিষ্ণুপুর যখন গেছিলাম তখনই ফার্স্ট দেখেছি, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। ওই জন্য তোমাদেরকে দেখানোর জন্য আজকে সন্ধ্যাবেলায় আবার একবার যাচ্ছি। তো দেখো এটা হচ্ছে, হ্যাঁ তুমি দেখলে তো, এটা হচ্ছে গড়বেতা স্টেশনের মেন গেট। তারপরে এই যে যাচ্ছি সামনে, আর এই দিকের এই বাঁ দিকের এই কাউন্টারটা ছিল আগে পুরাতন টিকিট কাউন্টার, তো নতুন করে করেছে হচ্ছে ওই সাইডে। আর এই যেটা হচ্ছে লিফটটা করেছে, যেটা গড়বেতাতে ছিল না। আর এটা তো সিঁড়ি দেখতেই পাচ্ছ। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। এই যে এটা হচ্ছে নতুন কাউন্টার, দারুণ করেছে। এখন শালবনে আরও দেখছি যে কি সব একই রকমভাবে নতুন স্টেশনগুলো তৈরি করছে। তো যাই হোক চলো, আগে হচ্ছে এই যে এটা হচ্ছে লিফট, এখনও পর্যন্ত মানে চালু হয়নি, এখন উদ্বোধন হয়নি, শুরু হয়ে যাবে, কিন্তু এদিকে সব কমপ্লিট হয়ে গেছে। আর এটা দেখো ব্রিজের মতন করেছে, এই যে ট্রেন আসছে, একটা ট্রেনও আসছে। আর এদিকটাও কিন্তু দারুণ বাতাস দিচ্ছে গরমে, সত্যিকারের প্রতিদিন যদি এসে এখানটা দাঁড়াতে পারতাম খুব ভালো হতো, এত সুন্দর বাতাসটা বইছে না। এই যে ট্রেনটা, এই ট্রেনটা হচ্ছে এখানেই মনে হয় রাত্রিবেলায় স্টপেজ দেবে, জানি না। তো যাই হোক চলো এবারে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো প্রচুর কিন্তু মানুষ এসছে এখানে বাতাস খাওয়ার জন্য, আর স্টেশনটাকে দেখার জন্য। আর এই যে আমার মেয়ে উপরে উঠে গেছে, দিয়ে বদমাশি করছে। আমার মেয়ের একটা নেশা আছে প্রচুর, মানে ও ট্রেন দেখতে পারে, স্কুল আসে যায় এত ট্রেন দেখে, তাও মানে ট্রেন দেখার। তো যাই হোক চলো এবার সামনের দিকটা যাই। এটা হচ্ছে গড়বেতা স্টেশনের সামনেটা, এই যে লেখা আছে গড়বেতা, এটা হচ্ছে মেন কাউন্টার। আর এই যে এখানে হচ্ছে মোটরসাইকেল স্ট্যান্ডটা, আর এটা হচ্ছে সামনেটা। তো চলো এবারে ভেতরটা দেখা যাক কেমন কি হয়েছে না হয়েছে। আমি তো দেখেছি, তোমরাও আমার দেখা হয়ে গেছে, বা তোমরা দেখো। তো এই জায়গাটা পুরো ফাঁকা, আর এতে দেখো সবাই বসে বসে গল্প করছে, বেশ সুন্দর। তো চলো এবার সামনের দিকটা ঢুকি। দারুণ করেছে পুরো, একবারে মানে কি বলবো, এত সুন্দর লাগছে না আমাদের গড়বেতা স্টেশনটাকে দেখে। মনে হতো যে যদি একটু ভালো করতো, মানে সত্যি। আর এত ভালো করেছে যে মানে সত্যিকারেরই খুব সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে বলার কোনো ভাষা নেই। তো চলো এবার ভেতরে ঢোকা যাক স্টেশনটা। চ চ চ তো অনেকক্ষণ বাদে ফিরে এলাম ভিডিওটা এন্ড করতে। এখন বাজছে রাত্রির 11:30। এই খেয়ে দিয়ে এলাম, আর স্টেশন থেকে ফিরেছি তোমার অনেকক্ষণ, 8:30টার সময়। এসে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ এসে মেয়েকে পড়তে বসিয়েছিলাম, তারপরে বিছানা করলাম, একটু শুয়েছিলাম, ওই জন্য আর ভিডিওটা স্টার্ট করা হয়নি। তো দারুণ গড়বেতা স্টেশন আমি দেখেছি, কারণ আমি বিষ্ণুপুর গেছিলাম তখন তো ওই টিকিট কাউন্টারেই কেটে গিয়েছিলাম। তো তোমাদেরকে দেখানো হয়নি, কারণ তখন হাতে টাইম কবেই ছিল। তো ওই জন্য আজকে তোমাদের জন্যই আরও আমি একবার ভিডিওটা গেলাম আর ভিডিওটা করলাম। তো আমাদের গড়বেতা স্টেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব সুন্দর লেগেছে। তো আমি আগে ভাবতাম যে সব স্টেশন খুব সুন্দর, আমাদের গড়বেতা স্টেশনটা একটু যদি বাগাতো ভালো হতো। তো সেটা মানে মানে নতুন রূপে এমন রূপে ফিরে আসতো আমি আশা করিনি। তো খুব ভালো লেগেছে, দারুণ। তো যাই হোক চলো ভিডিওটা এখানে এন্ড করছি। আগামীকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। তো চলো আজকের মতন টাটা। আজকে আবার প্রচণ্ড গরম। তো চলো টাটা।